আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে একটা দেশি মোরগ। এইটা আজকে আমি চাইনিজদের জন্য রান্না করব। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা চাইনিজরা খাবে এবং চাইনিজরাই রিভিউ করবে যে আমার রান্নাটা কেমন হইছে। তো আর কথা না বলে আজকের রান্নাটা আমি শুরু করি। এটা পিস, পিস করে কাটতে হবে না। আমি যেরকম করে কেটে নিছি ঠিক এরকম করে কেটে নিলেই হবে। আর আমার যা, যা লাগবে ওইগুলো আমি এখন কেটে নিচ্ছি। আদা, রসুন এগুলো আস্তেই থাকবে আর পেঁয়াজটা আমি মাঝখান দিয়ে একটা পিস করে নিচ্ছি। যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা শেয়ার না করলে আমার ভিডিওতে ভিউ হবে না, অবশ্যই শেয়ার করবেন। যে কড়াইয়ের মধ্যে আমি রান্না করব, কড়াইটা গরম হওয়ার পরে আমি ওটার মধ্যে তেল দিয়ে দিছি। আর তেলটা সম্পূর্ণ একদম গরম হওয়ার পরে যে মুরগির পিসগুলো আছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। এটা ৫ থেকে ৭ মিনিট ফ্রাই করার পরে আমাদের লবণ, তারপরে আমরা যে আদা, রসুন, পেঁয়াজ, মরিচগুলা কেটে রাখছিলাম ওইগুলা এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিব। লবণ এবং আদা, রসুন দেওয়ার পরে আমরা আরো কিছুক্ষণ ফ্রাই করে তারপর আমরা পানি দিয়ে দিব। পানিটা আমাদের একটু বেশি দিতে হবে, না হলে এটা সফট হবে না। এখন আমি হালকা একটু পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে এটা আমি ঢেকে রাখবো। তারপরে এটা প্রায় ১ ঘন্টা পরে আমি ঢাকনাটা ওপেন করে দেখি রান্না একদম শেষ, পানিও একদম শেষ হয়ে গেছে। তো এটা এখন আমার পিস, পিস করে শুধু কাটতে হবে। আর পিস, পিস করে কাটার পর কিন্তু এটা চাইনিজরা খাবে এবং চাইনিজরা কিন্তু এটা রিভিউ করবে। ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর পেজটি অবশ্যই ভিডিও শেয়ার করবেন, না হলে কিন্তু পেতে ভিউ হচ্ছে না। দেখেন আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এটা কিন্তু চাইনিজদেরকে আমি খাওয়াবো। মাংসর পিসটা কাটার পরে আমি একজন চাইনিজকে নিয়ে আসছি যে সে খাবে এবং সে বলবে আমার রান্নাটা কেমন হয়েছে। তো আপনারা তার এক্সপ্রেশন দেখেন।